আসসালামু আলাইকুম। জিলাপি তৈরি অনেকের কাছে কঠিন একটা কাজ মনে হয়, তবে আমি বেশ কয়েকদিন ধরে বিভিন্নভাবে ট্রাই করে জিলাপি তৈরির সহজ ও পারফেক্ট একটা রেসিপি দাঁড় করিয়েছি। আমি চেষ্টা করেছি কিভাবে মাত্র 30 মিনিটের মধ্যে জিলাপি তৈরি করা যায়। যারা কখনো জিলাপি তৈরি করেননি তারাও আমার এই রেসিপি ফলো করে পারফেক্ট জিলাপি তৈরি করতে পারবেন। তৈরির 5 থেকে 6 ঘন্টা পরও জিলাপি মচমচা থাকবে। চলুন সিক্রেট কিছু টিপসে আপনাদের শিখিয়ে দিই ঝটপট জিলাপি তৈরির রেসিপিটি। জিলাপি তৈরির জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সেজন্য একটা মিক্সিং বলে দিয়ে দিব 1 কাপ ময়দা। আমি 1 কাপ ময়দার ব্যাটারের জন্য অন্য সব উপকরণ দিব। আপনারা ময়দা কম বা বেশি নিলে সে অনুপাতে অন্যান্য উপকরণও কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর দিচ্ছি কর্নফ্লাওয়ার। 1 কাপ ময়দায় আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার জিলাপি মচমচে করতে সাহায্য করবে, তবে আমরা অনেক রেসিপিতে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ইউজ করি। জিলাপির রেসিপিতে কিন্তু এমনটা করা যাবে না, কর্নফ্লাওয়ারই দিতে হবে। জিলাপি তৈরির প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্যাটার তৈরি। আপনি যদি সঠিকভাবে ব্যাটারটা তৈরি করতে পারেন তাহলে আপনার জিলাপি তৈরির 70% কাজ হয়ে যাবে। এবার দিচ্ছি বেকিং সোডা 1/4 চা চামচ। বেকিং পাউডার না, কিন্তু বেকিং সোডা দিতে হবে। এটা জিলাপিকে ফুলতে সাহায্য করবে, তবে বেশি দেওয়া যাবে না। এখন দিব টক দই। 4 টেবিল চামচ টক দই দিচ্ছি। পারফেক্ট জিলাপির জন্য অবশ্যই টক দই দিতে হবে। জিলাপির ব্যাটার কিন্তু অন্যান্য ব্যাটারের মতো না। টক দই দিলে ব্যাটারটা পারফেক্টভাবে সেট হবে এবং তেলে দেওয়ার পরও জিলাপির শেপ নষ্ট হবে না। মাত্র 45 মিনিটে চুলায় কীভাবে পারফেক্ট দই তৈরি করবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে। লিঙ্ক উপরে আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন। আমি 4 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এখন সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি ইয়েলো কালার দিচ্ছি। আপনারা জর্দা রং বা অন্য যে কোনো কালার দিতে পারেন, অথবা না দিলেও চলবে। এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, এতে ব্যাটার বেশি পাতলা হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই অল্প পানি দিয়ে মিশিয়ে আবারও পানি অ্যাড করতে হবে। পানিটা হবে স্বাভাবিক তাপমাত্রার পানি। আর ফুড কালার দিলে জিলাপি কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় দেখায়, খাওয়ার আগ্রহ বাড়ায়। দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিভাবে করছি একটু খেয়াল করুন। পানি আর লাগবে না। এভাবে ব্যাটারটা 4 থেকে 5 মিনিট হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন। ব্যাটারটা দেখতে কিছু স্টিকি হয়েছে। একদম পারফেক্ট ব্যাটার রেডি। এখন মিক্সিং বোলটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে ব্যাটারটা ঢেকে 15 মিনিট রেখে দিবেন। এবার শিরা তৈরি করে নেব। সেজন্য একটা প্যানে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। সাথে দিব পানি। 2 কাপ চিনির জন্য পানি দিব 1.5 কাপ। এবার নেড়ে চিনি গলিয়ে নিব। চুলার আঁচ হাই ও মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। আমি নেড়ে নেড়ে চিনি গলিয়ে নিয়েছি। এবার এতে দিব 2টা এলাচ। এলাচ একটু চিড়ে দিতে হবে, এতে এলাচের ফ্লেভার ভালোভাবে বের হতে পারবে। এখন শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা আমি মিডিয়াম আঁচে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। শিরাটা মোটামুটি ঘন হয়ে এসেছে। জিলাপির জন্য শিরা মোটামুটি ঘন হলেই চলবে, 1 তার বা 2 তারের কোনো বিষয় নেই। এখন চুলা অফ করে দিব। চুলা থেকে নামানোর পর শিরাটা যাতে জমে না যায় সেজন্য এতে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবু দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার শিরাটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। ব্যাটারটা 15 মিনিট রেস্টে রাখার পর এখন আমি র্যাপিং পেপারটা সরিয়ে নিচ্ছি। জিলাপি তৈরির জন্য এখানে আমি একটা সসের বোতল নিয়েছি। ঘরে আপনারা যারা জিলাপি তৈরি করতে চান তারা কিন্তু সসের বোতল দিয়ে জিলাপি শেপ দেওয়ার চেষ্টা করবেন। আমি অনেক কিছু দিয়ে ট্রাই করেছি, সসের বোতল দিয়ে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি। জিলাপি শেপ সবচেয়ে সুন্দর হয়। তবে আপনারা চাইলে পলিব্যাগ বা অন্য কোনো উপায়েও শেপ দিতে পারবেন।
আমি ব্যাটারটা একটা চুঙ্গা বা চুঙ্গির সাহায্যে বোতলে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো বোতলে ব্যাটার নিয়ে নেবেন। ব্যাটার বোতলে নিয়ে নিয়েছি। এবার বোতলে মুখ লাগিয়ে দিব। আর দেখুন, বোতল উল্টা করলে কিন্তু ব্যাটারটা পড়ছে না। যতক্ষণ পর্যন্ত না চাপ দিবেন ততক্ষণ পর্যন্ত ব্যাটার পড়বে না। চলুন এবার জিলাপি ভেজে দেখাই। পরিমাণ মতো তেল প্যানে দিয়ে গরম হতে দিয়েছি। জিলাপি তৈরিতে তেল একটু বেশি নিতে হয়, এতে জিলাপির শেপ সুন্দর হয় এবং ভালোভাবে ফুলতে পারবে। চুলার আঁচ হাই ও মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। দোকানে যখন জিলাপি ভাজা হয় তখন অনেক বেশি তেলে জিলাপি ভাজা হয়, ফলে শেপ সুন্দর ও জিলাপি ভালোভাবে ফুলে। আর তেল ভালোভাবে গরম করতে হবে, যাতে জিলাপি দেওয়ার সাথে সাথে জিলাপি ভেসে ওঠে। তাই জিলাপি তৈরির জন্য তেলের তাপমাত্রাটা খুব ইম্পর্ট্যান্ট। আবার তেল এমন গরম হবে না যাতে তেল থেকে ধোঁয়া ওঠে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি তেল কতটা গরম হয়েছে। দেখুন, স্টিকটা দেওয়ার সাথে সাথে বুদবুদ ওঠা শুরু করেছে, তার মানে তেল পর্যাপ্ত পরিমাণ গরম হয়েছে। এবার বোতল দিয়ে জিলাপির শেপ দিয়ে দিব। দেখুন, জিলাপির প্যাচ দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে জিলাপি তেলের উপর ভেসে উঠছে আর সুন্দরভাবে ফুলে উঠছে। অনেকে জিলাপির শেপ দিতে পারেন না। আসলে প্রথম কেউই জিলাপির সুন্দর শেপ দিতে পারে না। কয়েকবার ট্রাই করলেই আস্তে আস্তে জিলাপির শেপ দিতে পারবেন। আমি কিভাবে দিচ্ছি খেয়াল করুন। এবার আমি উল্টে পাল্টে জিলাপিগুলো ভেজে নিব। এ ভাজাটাও ইম্পর্ট্যান্ট। ভাজা ভালোভাবে না হলে জিলাপি শিরায় দেওয়ার পর চুপসে যাবে, তাই বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমি উল্টে পাল্টে জিলাপি ভেজে নিয়েছি। দেখুন, জিলাপিগুলো বাদামি হতে শুরু করেছে। এখন জিলাপি উঠিয়ে তেল ঝরিয়ে সাথে সাথে তৈরি করে রাখা শিরাতে দিয়ে দিব। আর শিরাটা অবশ্যই কুসুম গরম হতে হবে। ঠান্ডা শিরায় কিন্তু জিলাপি দেওয়া যাবে না। ঠান্ডা শিরায় জিলাপি দিলেও জিলাপি চুপসে যাবে। জিলাপি শিরার মধ্যে দিয়ে সাথে সাথে ডুবিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে উভয় পাশ 1 মিনিট শিরার মধ্যে রাখব। দেখবেন আস্তে আস্তে জিলাপিগুলো শিরা টেনে নিচ্ছে। এখন শিরা থেকে জিলাপিগুলো উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে জিলাপিগুলো। সেমভাবে আমি বাকি ব্যাটার দিয়ে জিলাপি তৈরি করে নেব। আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে আপনারাও কিন্তু বাসায় অল্প সময়ে পারফেক্ট জিলাপি তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের একটা জিলাপি একটু ভেঙে দেখাই। দেখুন, শিরা থেকে উঠানোর প্রায় আধা ঘন্টা পরও অনেক মচমচে আছে। জিলাপি 5 থেকে 6 ঘন্টা মচমচে থাকবে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।